আসসালামু আলাইকুম দর্শক, ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। অনলাইন প্লাম্বার অ্যান্ড স্যানিটারি পেজ থেকে আপনাদের স্বাগতম। তো youtube.com থেকে আপনাদের স্বাগতম। তো আমি এখন আজকে বেসিন মিক্সচার পুরাতনটা খুলে নতুনটা কিভাবে লাগাতে হয় সে ভিডিও নিয়ে আসছি। তো আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব, কপি লিঙ্ক, লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। তো দেখুন ভিডিওটা। তো আমার এখন কাজ হলো পুরাতন মিক্সচারের কানেকশন পাইপ দুটো খোলা। তো এই যে আমি গরমটা খুলছি, তো এখন হলো ঠান্ডাটা খুলব। তো আমার দুইটাই প্রায় খোলা শেষ। এখন আমি বেসিনের মিক্সচারটা আমি খুলব। তো এটা সিরামিক্স বেসিন, খুব সতর্কতার সাথে কাজ করতে হয়। তো অনেক পুরোনো, খুলতে একটু দেরি হচ্ছে, তো সঙ্গেই থাকুন। তো আমি যে ভিডিওটা দিছি আপনি আপনার বাসা বাড়িতে আপনি নিজেই লাগাতে পারবেন, কারণ আমি A to Z খোলা এবং লাগানো দোনোটাই দিতেছি। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন, পেজটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমার ভিডিওগুলি যদি দেখেন, আপনি আপনার ঘরের কাজ আপনি নিজেও করতে পারবেন। তো এই যে আমার খোলা হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা করে ফেললাম। এখন আমি মানে এটা হলো বাড়িওয়ালা ভাড়া দিছে ফ্ল্যাটটা। তো বাড়িওয়ালা ভাড়া দেওয়াতে ভাড়াটিয়ারা মানতেছে না, কারণ কলটা অনেক ভালো মিক্সচারটা। তো এখন বাড়িওয়ালা এটা অন্য জায়গায় নিয়ে লাগাবে। আর এটা ভাড়াটিয়া না মানার কারণ হলো ডিসকালার হয়ে গেছে একটু। হ্যাঁ, এই যে আমি এখন, এটা হলো শরীফের মিক্সচার। তো আমি এটা কিনেছি হলো 3050 টাকা। 4টা মিক্সচার আনছি। তো আমি একটা লাগানোর ভিডিও দিতে আসি, তাতেই প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে যায়। তো একটা লং ভিডিও আজকে দিলাম। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাইলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো এটা আগে হলো কবলিমটা খুলবেন। এই যে আমার কবলিমটি খোলা হয়ে গেছে। এখানে কয়েক প্রকারের ওয়াশার আছে। হ্যাঁ, এই যে গোড়াটাও খোলা হলো। এখন আমি কানেকশন পাইপটা উঠাবো। এই যে কানেকশন পাইপটা প্যাক করা থাকে। তো এটার ভিতরে একটা আছে লাল কালার, আর একটা হলো সবুজ কালার, স্টিলের কালারের উপরেই। তো লালটা দেবেন বাম সাইডে, কারণ বাম সাইডে হলো সবসময় গরম থাকে, আর ঠান্ডাটা থাকে হলো ডান সাইডে। তো ডান সাইডে সবুজ পাইপটা লাগাবেন। তো আমি আপনাদের পাইপটা দেখাবো যে লালটা কীরকম থাকে। তো স্টিল কালারের উপরেই লালসে একটা কালার দেয়া থাকে, ওটা চিহ্ন কোম্পানি দিয়ে থাকে। তো এই যে দেখেন দুইটা ছিদ্র কলের ভিতরে, বাম সাইডেরটা হলো গরম, ডান সাইডেরটা হলো ঠান্ডা। এই যে দেখছেন পাইপটা লাল, লালটা দিবেন বাম সাইডে, আর গরমটা দিবেন হলো বাম সাইডে, ওইটা দিবেন লালটা, আর ঠান্ডাটা দিবেন হলো সবুজ পাইপটা। তো আমি আগে একটা পাইপ লাগাবো, দুইটা যদি লাগাই তাইলে আমি ভিতরে ঢুকাতে পারবো না, কারণ ওই যে কালো কবলিমটা দেখেন ওইটা নিচে যাবে। তো ওইটার ভিতরে একসাথে দুইটা পাঞ্চ হবে না, কারণ যদিও পাঞ্চ করতে অনেক কষ্ট হবে আর পাইপটা চেপা দিয়ে যাবে। তার জন্য আগে একটা লাগাতে হবে। একটা লাগানোর পরে এই যে আমি একটা লাগাচ্ছি। এই যে এখন আমি বেসিনের ছিদ্রটা দিয়ে পাইপটি নিচে দিলাম। এখন আমি এই যে নিচে দেওয়ার পরে কলটা সুন্দর করে রাখবো যেন না লড়ে, স্পট না পড়ে। এখন আমি এই যে দেখছেন কালো, এখানে একটা ওয়াশার আছে, একটা স্টিলের কবলিম আছে, আর এই যে কালো কবলিমটা এটা হলো পেঁচ ধরবে। তো আগে আমি যেটা কলটার সাথে লাগাইলাম, যে পাইপটা ওইটার ভিতরে ওই যে ঢুকালাম। তারপরে হলো আমি ঠান্ডার যে মিক্সচার পাইপ, এই যে আমি ওয়াশার দুইটা উপরে দিলাম, তারপরে যে কালো কবলিমটা ঢুকালাম, তারপরে আমি ঠান্ডার পাইপটাকে আমি এই যে ঢুকাইয়া নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমি এই যে
কালেকশন পাইপের মুখে একটা ওয়াশার থাকে যেটা কলের মুখে লাগবে ভিতরে, কিন্তু ওইখানে এক পেঁচ ঠেরে টেপ দিয়ে দিবেন, তাইলে ভালো হবে। তাহলে ওয়াশারটা কাটে না, আর হালকা লিক থাকে সেটাও করবে না। না দিলেও চলে, কিন্তু দিলে ভালো হয়, কারণ পরবর্তীতে খুললে আবার লাগান যাবে। আর যদি থ্রেড টেপটা না দিই তাহলে আর হবে না। এই যে আমি কলের গোড়ায় যে কবলিমটা লাগবে সেটাকে আমি একটু দূরে সরাই রাখলাম। হ্যাঁ, এখন আমি এই যে ঠান্ডার কালেকশন পাইপটা আমি সুন্দর মতো টাইট দেব। বেশি দেওয়া যাবে না, তাইলে আবার গোড়া থেকে ছুটে যাবে। তো এটা হাতে যতটুকু হয় ততটুকুই যথেষ্ট। এই যে এখন আমি দোনোটা কালেকশন পাইপ লাগানো শেষ, এখন আমি এই যে গোড়াটা সুন্দর করে লাগিয়ে দেবো। এই যে আমার লাগানো হয়েছে। এখন আমি এই যে ওয়াশারটা, হ্যাঁ ওয়াশারটা হলো স্টিল কালারটা থাকবে উপরে, আর কালো যে রাবারের ওয়াশারটা থাকবে নিচে, কারণ বেসিনের ছিদ্র থেকে জানি আপনি হাত মুখ ধোয়ার সময় পানিটা বেসিনের উপর পড়লে এই যে গোড়া থেকে যেন নিচে না পড়ে। আর ওইটা কালো কবলিমের উপরে দুইটা ওয়াশার দিছি। একটা হলো কালো ওয়াশার, ওইটা থাকবে একদম বেসিনের সাথে, তারপরে মাঝখানে থাকবে হলো স্টিলেরটা, তারপরে নিচে হলো কবলিমটা, ওইটা প্যাচে ধরবে। আর ওই দুইটা ওয়াশারকে চেপে রাখবে, কারণ উপর থেকেও পানি পড়তে পারবে না। আর যদি উপর থেকেও কোনো রকম লিক করে নিচে পড়ে তাহলে ওই ওয়াশারে আবার ঠেকবে, তাইলে আর নিচে আপনার নোংরা হবে না এবং পানিও পড়বে না। তো কলটাকে একটু ডাইনে ঘুরাই রাখবেন, কারণ আমার এই যে হাতে আমি কবলিমটা টাইট দিচ্ছি, এটা ফুল টাইট দেওয়ার পরে কলটার মাথা ধরে আমি সোজা বেসিনের সোজা আনবো, তাইলে আরও টাইট হবে। কারণ আপনি 50 বছর ইউজ করলেও তখন কলটা আর বেসিন থেকে ঘুরবে না, নড়বে না। এই কারণে যে দেখেন আমি ডাইন সাইডে একদম ওয়ালের সাথে কলের মুখটা ঠেকাই রেখেছি যেখান থেকে পানি পড়ে সেইটা। তো আমার এতে কবলিমটা ফুল টাইট দেওয়া হয়েছে। এখন আমি কবলিমটাকে শক্ত করে ধরে ওই কলের মুখটাকে ধরে এই যে সোজা টেনে আনছি, তাতে আরও বেশি হচ্ছে, কারণ ওখানে হাত ঢুকে কিন্তু সেরকম তো টাইট দেওয়া যায় না, তাই ওখানে টাইট করে ধরে এটা টাইট নিয়ে আনছি। এখনটা অনেকটাই হয়েছে। এই যে এখন আমি আগে গরমটার কানেকশনটা দেব। গরমটা হলো বাম সাইডে, দুইটা অ্যাঙ্গেল দেখছেন নিচে, এই যে বাম সাইডেটা আমি টাইট করে দিচ্ছি। এখন আমি সেলাই রেঞ্জ দিয়ে, কিন্তু সেলাই রেঞ্জ বাজাবেন ঠিক আছে, খুব সতর্কতার সহিত, কারণ এটা হলো একদম পাতলা। যে কোম্পানিরে আনেন এটা পিতলের, কিন্তু যতটুকু সইবে। আবার বড় সেলাই রেঞ্জ দিয়ে দিলে কিন্তু আপনি বুঝবেনই না যে ফুল টাইট হচ্ছে কি না, তা আস্তে আস্তে দিতে হবে, তাই তো কবলিমটা ভালো থাকবে, নয়তো কবলিমটা ফেটে যাবে। তো এখন আমি গরমটা লাগানো হয়েছে, এখন আমি ঠান্ডাটা লাগাচ্ছি। তো সঙ্গে থাকুন দর্শক, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করে দিবেন প্লিজ। আমার পেজটি দিলে বড় হবে, আমি উৎসাহ পাবো, আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো। এবং ফেসবুক পেজে হলে পেজটি ফলো করবেন এবং সঙ্গে থাকবেন। হ্যাঁ, তাহলে আমি অনেক নতুন নতুন ভিডিও দিতে পারবো, কারণ আমার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনলাইন অনেকে অর্ডার পাই, বা আমি অনেক জায়গায় কাজ করে থাকি। যেরকম আমি দোহার নবাবগঞ্জ কাজে আছি, তো আমি ওই ভিডিওটাও দেব। বনানী কাজ চলতে আছে গুলশানে, তো আমি এটি সব ভিডিও এগুলি দিব। তো ধানমন্ডিতে আছে, তা এটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওগুলি দেব। এই যে দেখুন দর্শক, আমি দোনোটা কল মানে নিচের অ্যাঙ্গেল ওই যে দুইটা, বাম সাইডেরটা হলো গরম, ডাইন সাইডেরটা ঠান্ডা, আমি দোনোটাই ছেড়ে দিছি। কিন্তু এটাই উপরে গিজার লাগানো নাই, তার জন্য এই যে মিক্সারটা ডাইন সাইডে মানে বাম সাইডে আনলে পানি পড়ছে না, ডাইন সাইডে নিলে পানি পড়তেছে। আর যখন গিজারটা লাগানো হবে তখন সোজা টান দিলে একদম ফানা হয়ে পানিটা পড়বো, কারণ এটা শরীফ মিক্সচার, খুব ভালো মিক্সচার। এবং আরও অন্য অন্য মিক্সচার আছে, তাও খুব ভালো। তো এটার উপর মানুষের একটু বিশ্বাস বেশি, তো কোনোটাই খারাপ না যদি চিনে নিতে পারেন। হ্যাঁ, এই যে আমি সোজা টান দিছি, এখন একটু কম পড়ে, এই যে বাম সাইডে একটু বেশি পড়ে। তো যদি আমি এটা গিজার লাগানো হয় তাহলে সোজা দিলে একদম পানি ফানা হয়ে পড়বে। হ্যাঁ, এখন তো একটা, এই কারণে এই অবস্থা। তো এই যে আমার ঠান্ডা অ্যাঙ্গেল ডান সাইডে, আর এটা হলো বাম সাইডে গরম অ্যাঙ্গেল। হ্যাঁ, তো দর্শক কাজটি কেমন হলো অবশ্যই আপনি আমাকে বলবেন, কমেন্টে জানাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সঙ্গে থাকবেন। এই যে এটা হলো আর একটা মিক্সচার। হ্যাঁ, তো আমি আপনাদের সব ভিডিওগুলি দিতে পারি নাই, তার জন্য দুঃখিত, কারণ এই একটাই 10-12 মিনিট হয়ে গেছে, তা যদি আমি 4টে যদি দিই তাইলে হবে প্রায় 40 মিনিট 1 ঘন্টা হয়ে যাবে। তো আপনারা কি আমার ভিডিওটা দেখবেন? যদি দেখেন তাইলে আমি দিতে পারবো, তো কমেন্টে জানাবেন। হ্যাঁ,
এটা হলো একটা। আমি আমার নিজের মোবাইল দিয়ে ভিডিও করি, আমি কোনো এডিটিংও করি না, আর ভয়েসও আমি আমার নিজের মোবাইল থেকে দিই, আমার কোনো ক্যামেরা নাই, কিছু নাই, আর আমি ডুয়েট কিছুই করি না। আমি ভেজাল মানে আমার ভিডিওতে আমি চাই না যে আমি কোনো ভেজাল করি। আমার নিজের ভয়েস, আমার নিজের মোবাইলের ভিডিও আমি নিজে একা একাই করি। তো আপনারা সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। এই যে এই একটা, এই যে শরীফ, এটা লাগে, এটা হলো ক্যাবিনেট বেসিনের মিক্সচার লাগালাম। এই যে ক্যাবিনেট বেসিন এটা, তো 3টে, এটা নিয়ে 4টা। ভালো থাকবেন। আসসালাম।